गुड इवनिंग बंधुरा आज के सन्ध्या থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। তো দেখো তো বিস্কুট নিয়ে এসে এই বিস্কুটগুলো না খেতে চেয়েছিলাম, তো তার জন্য নিয়ে এসে বেশ ভালো লাগে, ভেতরে ক্রিম দেওয়া বিস্কুটগুলো, আর দামও বেশি না, মনে 50 টাকা নিয়েছিল, 5 টাকা পিস। আর তারপরে দেখো এগুলো দেখো বেগুনি করেছিলাম একটুখানি, তোমার হচ্ছে মুড়ি দিয়ে খাবো বলে সন্ধ্যাবেলায়, তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে করেছিলাম। আর এই দেখো এদিকে হচ্ছে তোমার মুড়িটা মাখিয়ে নিয়েছি চানাচুর আর লঙ্কা আদা সব কিছু দিয়ে। এখন তো পেঁয়াজ খাওয়া যাবে না, তো পেঁয়াজ দিইনি। তো তারপরে দেখো শুনুকে নিয়ে বসে পড়েছি, পড়তে বসেছি। আর দেখো বদমাসটা বালিশ নিয়ে মানে নেচে নেচে পড়বে, আমি আবার ভিডিও করছি, তবে বলছে তুমি আমার ভিডিও করছো। আমি বলছি দাঁড়া সবাইকে বলবো তুই কীরকম করে পড়িস, পড়তে বসবে কি নাচবে। তারপরে চলে এসেছি একেবারে রাতেবেলা, তো মানে কি রান্না করব ভাবছিলাম রাতে, তো তার জন্য দেখো এখানে রেশনের চালের ফেনা ভাত বসিয়ে দিয়েছি। আমরা রেশনের চালটা আনলে খাই, তোমার ভালো চালের সাথে মিশিয়ে খেয়ে নিই। আর এদিকে দেখো তোমার হচ্ছে সিম আর আলু সিদ্ধ তোমার দিয়েছি। তো আমার না ভুল হয়েছে জানো, আগে থেকে তোমার আলুটা যদি দিয়ে দিতাম তাহলে তোমার মানে ভালো হতো, কেননা মানে তোমার ভাতের সাথে আলুটা দিয়েছি, তো তাহলে আলুটা না তোমার হচ্ছে একটু শক্ত শক্ত ছিল, মানে আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগেছে, কিন্তু ভাতটা না তোমার হয়ে গেছে। আর এদিকে দেখো পাঁপড় নিয়ে নিয়েছি, তো আলু সিদ্ধ পাঁপড় ভাজা ঘি, এটাই হবে আজকে রাতের মেনু। আর এই দেখো আমার ভাতটা না জলটা শুকিয়ে গেছে, ফেনা ভাত করব, মানে আলুটা সিদ্ধ করতে করতে, যেহেতু আলুটা একটু শক্ত ছিল। তো তারপরে চলে এসেছি পরের দিন সকালে। তো দেখো কত কুয়াশা পড়ে গেছে, মানে পড়েছে কি এখন শীত চলে যাবে কি তার মানে দেখো তবুও কি কুয়াশা, অনেক দিন পরে এরকম কুয়াশা পড়লো। আর কি বলো তো, কালকে রাতে না হালকা একটু বৃষ্টি পড়েছিল, সকালের দিকটাও হালকা একটু মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল বলে তাই একটু কুয়াশা পড়েছে, কিন্তু মানে অনেক দিন পরে এরকম কুয়াশা পড়লো। শীতের মধ্যেও হয়তো এতটা কুয়াশা পড়েনি তোমার আজকে যতটা কুয়াশা পড়েছে, চারিদিক অন্ধকার। সব কাজটা শেষ করে আসলাম, অল্প কিছু করে কেচে দিচ্ছি, তোমার একেবারে তো অত কাচাকুচি সম্ভব না, অল্প কিছু কেচে দিলাম, বাসন টাসন মেজে এই ঘরটা মানে ঝাড় দিয়ে নিয়ে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। তো শুনুর আজকে আবার স্কুলে খাওয়াবে, তো স্কুলে তো নিরামিষই খাওয়াবে, তোমার হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম এসবই খাওয়াবে, ওকে আবার নিয়ে যাব একটু। তো ওদের 1:30টা থেকে, ছোটোদের হচ্ছে 12:30 থেকে, আর ওদের হচ্ছে 1:30 থেকে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখি কি রান্না করি। পনির নিয়ে এসে তোমাদের দাদাভাই পনির করব, মানে বাচ্চাদের খাওয়ায় আর মায়েদেরও, মানে ছোট বাটি করে অল্প করে মায়েদের খাওয়ায়, তাও তো ওদের স্কুলে খাওয়ায়, অন্য সব কোনো স্কুলে মায়েদেরকে গার্জেনদেরকে মানে মানে খাওয়ায় না। তো ওকে নিয়ে যাব, 1:30 নাগাদ যাব, তার আগে তোমার দাদাভাইকে দেখি যদি মানে খেতে দিয়ে যাবো, আমি নিয়ে গিয়ে তারপরে এসে নিয়ে আবার যদি কটা ভাত খাই তো খাই, আমার খাওয়া। তো রান্না টান্না কমপ্লিট করে তারপরে যাব স্কুলে, তাই তোমাদের সাথে কিছু মানে কথা বলতে আসলাম। মানে কি বলবো, প্রথম কয়েকদিন না ভালোই লাগছিল, এখন যতদিন দিন যাচ্ছে আর ভালো লাগছে না, নিরামিষ খেতে আর ভালো লাগছে না। আমাদের যাও হয়, বাচ্চাদের একটু অসুবিধা, অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি তো তোমার, তাই ভাবছি কবে কবে খাওয়া শেষ হবে নিরামিষ খাওয়া। মঙ্গলবার দিন হচ্ছে কামানি, বুধবার দিন শ্রাদ্ধ, দেখি বৃহস্পতিবার দিন মাছ আনে নাকি, তাহলে বৃহস্পতিবার দিন মাছ হবে। কি বলতো, মানে যারা না মানে যারা নিরামিষ খায় তাদের অসুবিধা নেই, আর যারা মানে মাছ খায়, ধরো সবসময় মাছ এসে ডিম টিম মাংস টাংস খায়, তাদের একটু অসুবিধাই হয়ে যায়। মানে আমাদের বড় যা, ওরা তো ধরো নিরামিষটাই মানে বেশি ইসে করে, ওদের অতটা অসুবিধা হচ্ছে না, মানে নিরামিষটাই মানে ওরা একটু ঠাকুর ভক্ত না, তবু মানে নিরামিষটাই ওরা বেশি পছন্দ করে। আবার মেজো জায়েরা আবার ওরা সবসময় মাছ মাংস সব এগুলো মানে খায়, আর আমাদেরও তাই, তো আমাদেরই একটু অসুবিধা হচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি, যাই ওদিকে রান্না ঠান্না করি, তারপরে কি রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো। আজকে রান্না করেছিলাম, শাক করেছিলাম তোমার বেতো শাক, বেগুন ভাজা আর আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছিলাম।
আর হচ্ছে পনির, তোমাদের আগেই বললাম পনির নিয়ে এসে তো আলু পনির রসা করেছিলাম, আর হচ্ছে করেছিলাম চাটনি। চাটনি ছাড়া না এখন মানে কি বলবো, তোমাদের দাদাভাই খেতেই পারছে না, বলছে একটু চাটনি করলে তো ভরে ভরেই খাওয়া যায়। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে মানে বেরিয়ে খেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা 1:30 নাগাদ বেরিয়ে গেছি। তো দেখো শুনু ওদের স্কুল ড্রেস পরেই যেতে হয়, তো শুনু ঢুকে গেছে খাওয়ার জন্য। আর এদিকে বলেছিলাম না মায়েদের পাতায় করে মানে নাহলে বাটিতে করে প্রসাদ দেয়, তো দেখো আমাদেরকে দিয়েছিল। তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রসাদটা খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, একটা বলতে ভালো, খুব ভালো বান্ধবী। তো আর আমি একসাথে দাঁড়িয়েই খাচ্ছিলাম। তো আর এদিকে একটু বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চারা অনেকে খেতে পারে না, তো ওদের মায়েরা নিয়ে বাইরে নিয়ে এসে খাইয়েছিল। আর এই দেখো সব বাচ্চাগুলো হুড়োহুড়ি করছিল, তো কি অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপর দেখো শুনো বাড়ি চলে এসছে, বাড়িতে চলে এসে বোনের সাথে খেলা করছে। কি খেলা করে ওরা, কি দোকান বানায়, একবার ঠাকুরের ইসে বানায়, মন্দির বানায়, সেই ঠাকুর পুতুল নিয়ে দুই ভাই বোন, আর ছোটোটাও আছে, ছোট ভাই। তো 3জন মিলে খেলা করে। এই খেলা এই ঝগড়া ওদের, মানে কি বলবো, মানে মানে কোনো ঠিক নেই। এই খেলবে, খেলতে খেলতে আবার ঝগড়া শুরু হয়ে যাবে। তো তারপরে দেখো ভাইয়ের সাথে, এটা ওর ভাই এঁকেছে, তো মানে তা ওই ভিডিও করেছে, আর এটা ও এঁকেছে, মানে একটু পরে খেলে ঠেলে উঠে নিয়ে আবার বসে বসে আঁকা করছিল। এঁকে রং করেছে, অতটা ভালো আঁকতে পারে না, মোটামুটি পারে। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো বাজার নিয়ে এসে সব পাস্তা চাউমিন সব শেষ হয়ে গেছে, তো আমি বলেছিলাম যে একটু নিয়ে আসার জন্য। আর তোমার বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছিলো, তো তার জন্য বলেছিলাম আনার জন্য। আর সাথে নিয়ে এসে ফুচকা, তো অনেকদিন ফুচকা খাই না, তাই বলছিলাম যে একটু ফুচকা নিয়ে আসতে। তো মানে ফুচকা নিয়ে এসেছিলো। কি খাবো, খেলে যা খাই তাতেই গ্যাস হয়ে যায়, মানে একটু ফুচকা খেয়েছি তাও গ্যাস হয়ে গেছে। তার রাতে করেছিলাম গোলা রুটি, মানে শুনুন না গোলা রুটিটা খেতে খুব ভালোবাসে, তাই একটু গোলা রুটি করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।